আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পল্লী বার্তা চ্যানেলে আপনাদের স্বাগতম। আগামী 11 অক্টোবর শনিবার বিকাল 2টায় যাত্রী পার্টির কেন্দ্রীয় কাকরাইল অফিসের সামনে কাকরাইলের রাজপথে যাত্রী পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারির আহ্বানে এবং যাত্রী বাড়ির চেয়ারম্যান জনবন্ধু জি.এম. কাদেরের নির্দেশে সারা বাংলাদেশে জাতীয় পার্টির নেতাকর্মীরাদেরকে নিয়ে এক বিশাল কর্মী সভার আয়োজন করা হয়েছে। যাত্রী পার্টির 11 তারিখ বিকাল 2টার কর্মী সমাবেশ সফল হোক, সার্থক হোক। সারা দেশের জাতীয় পার্টির নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনার আমেজ বিরাজ করছে এবং সকলেই ঐক্যবদ্ধভাবে ঢাকার রাজপথের কর্মী সমাবেশকে সফল করার প্রত্যয় নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আগামীকাল 8 অক্টোবর 2025 রোজ বুধবার জাতীয় পার্টির গাইবান্ধা গোবিন্দগঞ্জ উপজেলা জাতীয় পার্টির মত বিনিময় সভা অনুষ্ঠিত হবে সরবর কদিমানি সেন্টারে। আগামীকাল 8 অক্টোবর রোজ বুধবার গোবিন্দগঞ্জ উপজেলা জাতীয় পার্টির ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হবে। নবাবগঞ্জ উপজেলা জাতীয় পার্টির কর্মী সভা সফলভাবে সম্পন্ন হয়েছে। উপজেলার সাবেক আহ্বায়ক মশিউর রহমান খান তাপসের নেতৃত্বে বিশাল কর্মী সভা নবাবগঞ্জ উপজেলায় সম্পন্ন হয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যান জনবন্ধু জি.এম. কাদের বলেছেন, আগামী নির্বাচন অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রহসনের নির্বাচন হতে যাচ্ছে। জি.এম. কাদের প্রধান উপদেষ্টা ক্ষমতায় আসার পরে বলেছিলেন যে 30 দিনের ভিতরে সরকারের সকল উপদেষ্টা এবং সচিবালয়ের সকল সচিববৃন্দ এবং সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীগণ এবং সচিবগণ আগামী 30 দিনের ভিতরে তাদের আয় ব্যয়ের হিসাব জমা দিবেন। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য, আজ 15 মাস পেরিয়ে গেলেও কোনো উপদেষ্টা তাদের আয় বিবরণী এবং হিসাব জমা দেননি এবং কোনো সচিবও তাদের হিসাব জমা দেননি। এতে 18 কোটি মানুষ হতাশা। তার মানে এখানে কোনো গাফলা আছে, কোনো দুর্নীতি আছে, কোনো অস্বচ্ছতা আছে। এর কারণেই উপদেষ্টা মণ্ডলী এবং সচিব মহোদয়গণ তারা হিসাব জমা দেননি। জাতির প্রশ্ন থেকে গেল, কেন জমা দেননি? বিগত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিগত দিনের খুন-গুমের জবাব আওয়ামী লীগকে দিতে হবে। ঠিক তেমনি 1971 সালের ভূমিকার জবাবও জামাতকে দিতে হবে। তারেক রহমান। সুপ্রিয় দেশবাসী, এই ছিল আজকে জাতীয় পার্টির কর্মসূচি, 7 অক্টোবরের কর্মসূচি এবং সমসাময়িক রাজনীতি কিছু উক্তি আপনাদের সামনে তুলে ধরা হলো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভালো লাগলে আপনারা কমেন্টে করবেন এবং লাইক দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।